বিজেপি ডিএনএতে রয়েছে অপরাধ, কোড আনকোড এই কথা বলে আজ মন্তব্য করলেন কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী। তাই নয়, একই সঙ্গে সাম্প্রতিক কালে রাজ্যের বুকে বয়ে যাওয়া যে ঘটনাগুলি তা তুলে ধরে তিনি আজ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখ্য প্রবক্তা এই বিষয় নিয়ে কি জানিয়েছেন তিনি, শুনুন। শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আশা পোষণ করছি রাজ্যে শান্তি সম্প্রীতি সুস্থিতি বজায়ে সকলে ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণ করবেন। আজকে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যে কথাটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই যে বিজেপি মোদী সরকার আর তাদের পরিচালিত ডাবল ইঞ্জিনের সরকার এর সাথে অপরাধ, সমাজদ্রোহী, দুর্নীতি, নারী নির্যাতন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। এদের ডিএনএতে এই সমস্ত কিছুই আছে। তাই তো গোটা দেশে যেমন আমরা দেখছি যে নানা ধরনের অর্থনৈতিক দিক থেকে সামাজিক নৈতিক নানা ধরনের অপরাধ বৃদ্ধি, জালিয়াতি বৃদ্ধি, দুর্নীতি বৃদ্ধি, এই সমস্ত জিনিস যেমন আমরা দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি দল এই 7.5 বছর ব্যাপী প্রতিদিন একটা কথা মন্ত্রের মতো জপ করছে যে রাজ্যটা মোদিজির মার্গদর্শনে চলছে এবং সর্বত্র উন্নয়ন, অগ্রগতি, সুশাসন আর বিকাশ যা নাকি একেবারে আকাশ ছোঁয়া ভারতবর্ষের মধ্যে নজিরবিহীন অবস্থা সৃষ্টি করেছে। আমি সেই সম্পর্কিত বিষয়ে আজকে বিশদে বলতে চাই না। আমি শুধু এই সম্প্রতি অগাস্ট মাসে গত 15 দিনে কিছু তথ্য তুলে ধরে আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ প্রধানের কাছে জানতে চাইব, এটাই কি সুশাসন? এটাই কি বিকাশের লক্ষণ? এটাই কি দুর্নীতি মুক্ত রাজ্য শাসনের লক্ষণ? যে আমরা যদি ধরি, আমি প্রথমেই বলেছি আজকে বিস্তারিত বলবো না, বেশি সময় নেব না। আমাদের এই সম্প্রতি আমাদের রাজ্যের শুধু না সভ্যতার একটা কলঙ্কময় অধ্যায় রচিত হয়ে গেছে উদয়পুরের ভাঙর পারে 26 বছরের বধূ নির্যাতনের মধ্যে। এই যুবতী বধূকে একটা আপনারা শুনলেন আজ সাংবাদিক সম্মেলন করে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী উদয়পুরের প্রসঙ্গ তুলে ধরে একই সঙ্গে দিন বিদ্ধ করলেন বিজেপিকে। পাশাপাশি তিনি অভিযোগ করেন যে রাজ্যের অপরাধের বৃদ্ধির বিজেপির রাজনৈতিক সংস্কৃতির একটা ফলস্বরূপ এবং ডিএনএতে এই অপরাধের প্রবণতা বৃদ্ধমান এবং সরকারের এই উদাসীনতা এবং কার্যকরী পদক্ষেপের অভাবে রাজ্যের সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করছে বলেও কিন্তু তিনি আজ অভিযোগ করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।